আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন যাবৎ দেখতেছি একটা গরুর মাংস মশলা ছাড়া রান্না করতেছে, যেটাকে বলা হচ্ছে পেশোয়ারি মাংস রান্না, যেটা পাকিস্তানে রান্না করা হয় একেবারে মশলা ছাড়া। তো আমি চিন্তা করলাম আমি একটু রান্না করি, যদিও আমার রান্না করতে একটুও ভালো লাগে না, তারপরও আমার রান্না কিন্তু সবাই পছন্দ করে। আর আমি যেদিন রান্না করব না সেদিন আমার বাসার কেউ ভাত খেতে চায় না, তাই কষ্ট হলেও আমি রান্না করি। তো আজকে সকাল সকাল আমি একদম টাটকা গরুর মাংসটা নিয়ে এসেছি দোকান থেকে। ওখান থেকে ওটা টাটকা মাংসটা রান্না করলে খুব বেশি ভালো লাগে। এই যে আমি মাংসটা নিয়ে নিছি, এখন আমি রান্না করার জন্য যেটা দরকার ওটা চুলায় বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যখন পাতিলটা গরম হবে তখন আমি দিয়ে দিব ওখানে ঘি দিয়ে ওইটা রান্না করতে হয় মাংসটা। তারপরে আলু, কাঁচামরিচ, যেহেতু মশলা ছাড়া রান্না, তো তাহলে তো বুঝে নিই, আমরা বাঙালিরা তো একটু মশলা দিয়ে পছন্দ করি। তবে কেমন হবে জানি না, রান্না করতেছি। দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ওখানে কষাবো কিছুক্ষণ, মানে মাংসটার কালার যখন পরিবর্তন হয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে সব কিছু দিব। তো দিলাম, আমি মাংসটা দিচ্ছি। দেওয়ার পরে আমি মাংসটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন যে কী সুন্দর একটা কালার আসে। টাটকা মাংস, পেশোয়ারি মাংসটা মশলা ছাড়া হলো আমার মনে হয়েছে মজা হবে, যেহেতু আমি দেখতেছি ভিডিওগুলো, কালারটা অসম ছিল, সেই জন্য আমিও রান্না করতেছি। এখন মাংসটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে গোলমরিচ, তারপরে তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব দিছি। এগুলা ছাড়া ফ্লেভারটা ভালো আসবে না, সেই কারণে একটুখানি আদা দিব, একদম অল্প আদাটা দিয়ে এই সব কিছু দিয়ে একেবারে আমি মাংসটা খালি কষাতে থাকবো, লাড়াচাড়া করতে থাকবো। কারণ এই মাংসটা এইভাবেই হবে, এখানে আর কোনো মশলা যাবে না, জাস্ট শুধু কাঁচামরিচটা ছাড়া। কাঁচামরিচটা অনেকে দেয় না, কিন্তু আমরা বাঙালি, কাঁচামরিচ দিতে হবে, সেই কারণে আমি কাঁচামরিচটা রেখে দিয়েছি। একটু পরে দেবো, মাংসটা একেবারে কষা হয়ে যাক। আলুগুলা রাখছি, যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে, আমি মাংস তো সবসময় আলু দিয়ে রান্না করার ট্রাই করি। স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদের, আমাদের না, আমাদের জন্য ক্ষতি। যেটাই হোক, মাংসটা কষাচ্ছে, কী সুন্দর যে একটা স্মেল বাইর হয়েছে, বিশ্বাস করবেন না, মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই স্মেলে। আশেপাশে সবাই জিজ্ঞেস করতেছে কী রান্না করতেছেন ভাবি। আচ্ছা, যেটাই হোক, আমার জামাই তো অন্য রুম থেকে চলে আসছে পাকঘরে, সে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে তার ফেসবুকে। তো যেটাই হোক, আমি কষানোর পরে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আরেকটু কষাবো। এই মাংসটা খালি অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষাতে দেখবেন যে একটা ভালো একটা ফ্লেভারের